দেখো এখানে বলেছে তিনটি সংখ্যার যোগফল 98, প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত এত এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত এত, দ্বিতীয় সংখ্যা কত? তাই তিনটে সংখ্যা লিখি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তাহলে প্রথম ও দ্বিতীয়র অনুপাত কত? 2, 3। দ্বিতীয় ও তৃতীয় অনুপাত কত? 5, 8। এখানে ফাঁকা আছে এর সামনে কত? 3, তাহলে 3 বসবে। এখানে ফাঁকা আছে এর সামনে কত? 5, তাহলে 5 বসবে। তাহলে দেখো 5 দুগুণ 10, 3 5 15, 3 8 24, 10:15:24। এবার দেখো বলছে তিনটি সংখ্যার যোগফল 98। তাহলে আমি সংখ্যা তিনটির অনুপাত পেয়ে গিয়েছি। তাহলে আমি এটা এইভাবে লিখতে পারি, অর্থাৎ এইটা আমি এক্সের আকারে লিখতে পারি। তাহলে ফার্স্ট সংখ্যা হবে 10x, সেকেন্ড সংখ্যা হবে 15x, আর থার্ড সংখ্যা হবে 24x। যেহেতু আমি অনুপাত পেয়ে গেছি সুতরাং আমি এক্সের আকারে লিখতে পারি। তাহলে বলছে তিনটে সংখ্যার যোগফল কত? 98। তাহলে সংখ্যা তিনটে আমি পেয়ে গেছি 10x, 15x এবং 24x। তাহলে এর যোগফল কত? 98 বলেছে। তাহলে এটা যোগ করব। 10 আর 15 কত? 25, 25 আর 24 কত? 49। তাহলে 49x আর তিনটি সংখ্যার যোগফল এখানে কত বলেছে? 98। তাহলে 98। তাহলে x সমান কত? x সমান 2। 49 আর 98 কাটাকুটি করলে 2 আসবে। তাহলে এখানে দেখো দ্বিতীয় সংখ্যা সমান কত? তাহলে দ্বিতীয় সংখ্যা এখানে কত? 15x। তাহলে 15x সমান 15 গুণ 2 সমান 30। দেখো এটাই আমি একটু অন্যরকমভাবে করব। কীভাবে করছি ভালো করে দেখো। এখানে বলেছে তিনটি সংখ্যার যোগফল 98। তাহলে আমি এই পোর্শনটুকু একটু অন্যরকমভাবে করছি। তাহলে এখানে কি অনুপাত কত? 10:15:24। তাহলে তিনটি সংখ্যার যোগফল যেহেতু বলেছে তাহলে অনুপাতগুলো যোগ করব। 10 আর 15 কত? 25, 25 আর 24 কত? 49। তাহলে এখানে কি 49 ইকুইভ্যালেন্ট যোগফল কত বলেছে? 98। সে 98 লিখব। এটা দেখো এটা হচ্ছে ইকুইভ্যালেন্টের চিহ্ন, ঠিক আছে। এবার 1 ইকুইভ্যালেন্ট 98/49 কাটাকুটি করলে কত? 2। অর্থাৎ 1-এর মান কত আসছে এখানে? 2। তাহলে এখানে বলেছে দ্বিতীয় সংখ্যা সমান কত? দ্বিতীয় সংখ্যা কত ছিল? 15। তাহলে 1-এর মান যদি 2 আসে তাহলে 15-এর মান কত হবে? 15 গুণ 2 সমান কত? 30। দেখো এখানে একটা বিষয় ভালো করে বুঝতে হবে। এখানে কি 1 সমান 2 এসছে, আর এখানে কি x সমান 2। অর্থাৎ 1-এর মানটাই কি অ্যাকচুয়ালি কি এক্সের মান, ঠিক আছে। আমি সময় বাঁচানোর জন্য অ্যাকচুয়ালি এই ইকুইভ্যালেন্ট দিয়ে আমি পরবর্তী অঙ্কগুলো করব, তার জন্য এটা দেখিয়ে দিলাম। তাহলে এখানে কি অ্যান্সার আসছে কত? 30। এখানেও 30 আসছে, এখানেও 30। তাহলে 30টা হবে অ্যান্সার। তারপর সীতা এবং গীতার জমা টাকার অনুপাত এত, গীতা ও গোবিন্দের জমা টাকার অনুপাত এত, যদি সীতার জমার অনুপাত 300 টাকা হয় তবে গোবিন্দের জমা টাকার অনুপাত কত? দেখো সীতা, গীতা আর গোবিন্দ, সীতা ও গীতার জমা টাকার অনুপাত 3-4। তাহলে 3-4। গীতা ও গোবিন্দের জমা টাকার অনুপাত 4-5, 4-5। এখানে ফাঁকা আছে তার সামনে 4 আছে, তাহলে এখানে 4। এখানে ফাঁকা আছে তার সামনে 4 আছে মানে 4। তাহলে দেখো এই 4 এই 4 এই 4 কাটাকুটি যাচ্ছে, তাহলে এখানে 3-4-5 এটা হবে অনুপাত। যদি সীতার জমার অনুপাত 300 টাকা হয়
তাহলে দেখো এখানে বলেছে সীতার জমা অনুপাত 300 টাকা। তাহলে দেখো আমি এটা লিখতে পারি 3 ইকুইভ্যালেন্ট 300 আর 1 ইকুইভ্যালেন্ট 300/3, তাহলে 100। তাহলে তবে গোবিন্দের জমা টাকার অনুপাত কত? তাহলে গোবিন্দের জমা টাকার অনুপাত এখানে 5, তাহলে 1-এর মান 100 আসছে, তাহলে 5-এর মান কত আসবে? 5 গুণ 100 সমান 500। তাহলে দেখো এই অঙ্কটাই আমি এক্সের আকারে করি। তাহলে এক্সের আকারে করলে কত হবে বা কীভাবে করছি সেটা দেখো। তাহলে 3:4:5 এখানে সীতা, গীতা এবং গোবিন্দের অনুপাত 3:4:5 বলে দিয়েছে। তাহলে যেহেতু অনুপাত বলে দিয়েছে তাহলে আমি এটা এক্সের আকারে লিখতে পারি 3x 4x আর 5x। তাহলে দেখো এখানে বলেছে সীতার জমা অনুপাত 300 টাকা। তাহলে সীতার টাকার পরিমাণ কত? 3x। তাহলে 3x সমান 300, তাহলে x সমান কত? 300/3, তাহলে কত আসছে? 100। তাহলে x এর মান 100। তবে গোবিন্দের জমা টাকার অনুপাত কত? তাহলে গোবিন্দের জমা টাকার অনুপাত কত? 5x। তাহলে 5 গুণ 100 সমান 500। তাহলে এখানেও 500 আসছে, এখানেও 500, সুতরাং 500টা হবে অ্যান্সার। তারপর a:b সমান এত, b:c সমান এত, c:d সমান এত, তবে abcd সমান কত? তাহলে a b c d, তাহলে a:b সমান এত 2 3, b:c সমান এত, তাহলে 3 5, c:d সমান এত 9 11। দেখো এখানে ফাঁকা আছে, সুতরাং এর সামনে কত? 3 আছে, তাহলে এখানে 3 বসবে। এখানে ফাঁকা আছে, এর সামনে কত? 3, তাহলে 3 বসবে। এখানে ফাঁকা আছে, এর সামনে কত? 5, তাহলে 5 বসবে। এখানে ফাঁকা আছে, এর সামনে কত? 9, তাহলে 2খানা 9 বসবে। এবার দেখো এখানে কাটাকুটি যাচ্ছে, কিন্তু এখানে আমি কাটবো না। দেখো এখানে 54 আসছে, সুতরাং এখানে যদি আমি গুণ করি 3 2 6, 6 9 54। আর এখানে দেখো 3 3 9, 9 9 কত? 81, 3 5 15, 9 15 কত? 135, 5 11 কত? 55, 55 সাথে 3 গুণ করলে কত? 165। তাহলে দেখো এখানে 54:81:135:165 হচ্ছে, তাহলে এটা হবে অ্যান্সার। এখানে দেখো আমি 3 দিয়ে কাটাকুটি করতে পারতাম, কিন্তু এখানে যেহেতু এইটাই 54 আকারে অ্যান্সার আছে, সুতরাং তাই আমি করলাম না। তারপর a:b সমান এত, b:c সমান এত, c:d সমান এত, মোট এত টাকা হলে এর পরিমাণ কত? তাহলে দেখো a b c d, a:b সমান 2 3, b:c সমান 4 5, c:d সমান 3 7। তাহলে এখানে দেখো এই দুটো জায়গায় ফাঁকা আছে, তাহলে ফাঁকা জায়গায় 3 3, এখানে ফাঁকা আছে, এর সামনে কত? 4, তাই 4 লিখব। এখানে ফাঁকা আছে, এর সামনে কত? 5, তাই 5 লিখব। এখানে ফাঁকা আছে, তাহলে এর সামনে কত? 3, তাহলে এখানে 3 লিখব। তাহলে দেখো প্রত্যেকটায় 3 আছে, তাহলে এই 3 এই 3 এই 3 এই 3 কাটা গেল, তাহলে কত? এবার গুণ করব। 4 2 কত? 8, 3 4 কত? 12, 3 5 কত? 15,
5 7 কত 35। এবার বলছে মোট এত টাকা হলে এর পরিমাণ কত। তাহলে দেখো মোট বলেছে এত টাকা, তাহলে আমি যদি এটা এক্সের আকারে লিখি, অনুপাত আমি পেয়ে গেছি, তাহলে এক্সের আকারে লিখতে পারি। তাহলে এটা হবে 8x, তারপরে হবে 12x, তারপরে হবে 15x, তারপর হবে 35x। তাহলে 8x 12x আর 15x আর 35x, তাহলে মোট কত 2100। তাহলে এগুলো আমি যোগ করব। 8 আর 12 যোগ করলে কত 20, 20 আর 15 যোগ করলে কত 35, 35 আর 35 যোগ করলে কত 70। তাহলে 70x সমান কত 2100। তাহলে 0 0 কাটা যাবে, 7 দিয়ে 3 0, তাহলে x সমান কত 30। তাহলে বলেছে এখানে এর পরিমাণ কত, তাহলে এ কত এখানে 8x, তাহলে 8 গুণ x সমান 8 গুণ 30 সমান 3 8 24, 240। তাহলে এখানে 240টা হবে অ্যান্সার। তারপর 12 লিটার মিশ্রণে জল ও অ্যাসিডের অনুপাত এত, ওই মিশ্রণে আরও কত লিটার অ্যাসিড ঢাললে নতুন মিশ্রণে জল ও অ্যাসিড অনুপাত এত হবে। দেখো এখানে 12 লিটার মিশ্রণে জল ও অ্যাসিড অনুপাত বলে দিয়েছে। তাহলে এখানে জল কত, দেখো 12 লিটার মিশ্রণে, তাহলে 12 আর অনুপাত বলে দিয়েছে 1:5, তাহলে গুণ 1 / অনুপাতের যোগফল 6, 1 আর 5 যোগ করলে কত 6, তাই 6 দিয়ে কাটাকুটি করলে 2, 2 1 2। তাই জল কত 2, তাই 12 লিটার মিশ্রণে জল যদি 2 হয়, তাহলে অ্যাসিড কত, অ্যাসিড হবে 12 - 2 সমান 10 লিটার। বলছে ওই মিশ্রণে আরও কত লিটার অ্যাসিড ঢাললে নতুন মিশ্রণে জল ও অ্যাসিড অনুপাত 1:8 হবে। তাহলে দেখো 2 10 যোগ, আমি যদি x লিটার অ্যাসিড ঢালি ধরে নিলাম, তাহলে সেই অনুপাতটা কত হবে 1:8। এবার বর্গগুণ করব, এইটা এটার সাথে গুণ হবে, এটা এটার সাথে গুণ হবে, তাহলে 10 যোগ x সমান 8 × 2 = 16। তাহলে x সমান 10টা এই পাশে আসলে 6। তাহলে এখানে x এর মান কত 6, তাহলে আমি ধরে নিয়েছিলাম কি x লিটার অ্যাসিড ঢাললে তবে অনুপাত 1:8 হবে। তো x এর মান কত বেরিয়েছে 6, তবে 6 লিটারটাই হবে অ্যান্সার। দেখো এখানে বলেছে একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত এত, ওই মিশ্রণে 4 লিটার জল মিশ্রিত করলে দুধ ও জলের অনুপাত এত হয়, প্রকৃত মিশ্রণে দুধ ও জলের মোট পরিমাণ কত। তাহলে দেখো এখানে বলেছে দুধ ও জলের অনুপাত কত 9:4। এবার ওই মিশ্রণে 4 লিটার জল মিশ্রিত করলে, তাহলে দুধ ও জলের অনুপাত 9:4। সুতরাং 9:4, তাহলে এই অনুপাতটাকে আমি এক্সের আকারে লিখতে পারি। তাহলে 9x আর 4x, অর্থাৎ দুধের পরিমাণ হচ্ছে 9x আর জলের পরিমাণ হচ্ছে 4x। এবার 4 লিটার জল মিশ্রিত করলে দুধ ও জলের অনুপাত এত হয়। তাহলে এখানে দেখো 9xটা দুধ আর 4xটা কত জল, তারপরে আবার 4 লিটার জল মিশ্রিত করছে, তাহলে যোগ 4, তখন অনুপাত কত হয় 3:2, তাহলে 3/2। এটা সমাধান করলে তাহলে হয়ে যাবে। তাহলে এটা বর্গগুণ করব, বর্গগুণ করলে এটা এটা গুণ হবে, এটা এটা গুণ হবে, 9 × 2 = 18x সমান 3 × 4 = 12x, 3 × 4 = 12। 12xটাকে এই পাশে নিয়ে আসলে হবে 6x, 12xটাকে এই পাশে নিয়ে আসলে 18xের সাথে বিয়োগ হবে, বিয়োগ হলে হবে 6x সমান 12। তাহলে x সমান 2।
এখানে কাটাকুটি যাবে, 2 হবে। তাহলে প্রকৃত মিশ্রণে দুধ ও জলের মোট পরিমাণ কত? তাহলে প্রকৃত মিশ্রণ কত? কোনটা? এইটা 9x আর 4x। তাহলে মোট পরিমাণ 9x যোগ 4x সমান কত? 13x। 13 গুণ 2 সমান কত? 26। তাহলে 26টা হবে অ্যান্সার। তারপর একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত এত, যদি ওই মিশ্রণে 4 লিটার জল মিশ্রিত করা যায় তবে দুধ ও জলের অনুপাত সমান হয়, তবে দুধ ও জলের পরিমাণ কত? দেখো দুধ ও জলের অনুপাত 3:2 বলে দিয়েছে, তাহলে সেক্ষেত্রে দুধ হবে 3x আর জল হবে কি 2x, এক্সের আকারে লিখলাম। এবার ওই মিশ্রণে যদি 4 লিটার জল মিশ্রিত করা হয় তাহলে 3xটা দুধ আর 2xটা জল, তাহলে 2x জল সঙ্গে আরও 4 লিটার জল মিশ্রিত করা হয়, তবে দুধ ও জলের অনুপাত সমান সমান হয়। তাহলে অনুপাত সমান সমান মানে কি 1:1। এবার যদি বজ্রগুণ করি তাহলে 3x সমান 2x যোগ 4, তাহলে 2xটা যদি এই পাশে আসে তাহলে কত হবে? x সমান 4। তবে দুধ ও জলের পরিমাণ কত? তাহলে দুধের পরিমাণ নেই আর জলের পরিমাণ নেই, তাহলে 3 গুণ এক্সের মান কত? 4 সমান 12 আর 2x 2 গুণ 4 সমান কত? 8। তাহলে 12 লিটার আর 8 লিটার, এটা হবে অ্যান্সার। তারপর একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত এত, ওই মিশ্রণে 8 লিটার জল মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত এত হয়, মিশ্রণে দুধের পরিমাণ কত? তাহলে দুধ ও জলের অনুপাত বলে দিয়েছে এত, তাহলে অনুপাত যেহেতু বলে দিয়েছে তাহলে দুধটা কত হবে? এক্সের আকারে লিখলে দুধ হবে 12x আর জল হবে কত? 5x। এখন ওই মিশ্রণে 8 লিটার জল মিশ্রিত করলে তাহলে দুধটা কত? 12x আর 5x, আর তার সঙ্গে কত? 8 লিটার জল মিশ্রিত করছে, তাহলে যোগ 8, তখন অনুপাত কত হবে? 4/3। তাহলে দেখো এটা যদি বজ্রগুণ করি, এটা গুণ হবে উপর উপর নিচে, আর এটা উপর নিচে গুণ হবে। তাহলে দেখো 12x আর 3 গুণ করলে কত? 3 12 36x, 4 5 20x, 4 8 32। তাহলে 36x আর 20xটা যদি এই পাশে আসে তাহলে এখানে 20 বিয়োগ হবে, তাহলে 20 বিয়োগ করলে কত? 6 1 16x সমান 32। তাহলে x সমান কত? 2। তাহলে x সমান 2 বেরোলে মিশ্রণে দুধের পরিমাণ কত? দুধটা কত ছিল? 12x সমান 12 গুণ 2 সমান 24। তাহলে 24টা হবে অ্যান্সার। তারপর একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত এত, ওই মিশ্রণে 3 লিটার জল মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত এত হয়, মিশ্রণে জলের পরিমাণ কত? দুধ ও জলের অনুপাত কত? 2:1, তাহলে সেটা ধরতে পারি 2x দুধ আর x হচ্ছে জল, যেহেতু 2:1 বলেছে দুধ ও জলের অনুপাত। আর ওই মিশ্রণে 3 লিটার জল মিশ্রিত করলে তাহলে 2x 3 লিটার জল, তাই তলায় x আর সঙ্গে 3 যোগ হবে, যেহেতু 3 লিটার জল মিশ্রিত করছে। তাহলে অনুপাত কত হবে? 4:3, তার মানে 4/3। তাহলে দেখো এটা যদি বজ্রগুণ করি তাহলে দেখো এটা গুণ করলে 6x, এটা গুণ করলে 4x আর 12, 4xটা এই পাশে আসলে 6xের সাথে বিয়োগ হবে, বিয়োগ হয়ে হবে কত? 2x সমান 12, তাহলে x সমান কত? 6। তাহলে মিশ্রণে জলের পরিমাণ কত? তাহলে দেখো মিশ্রণে জলের পরিমাণ কত? x, এর মান কত? 6 বেরিয়েছে, তাহলে এখানে 6 লিটারটা হবে অ্যান্সার। তারপর কিছু টাকা এ ও বি এর মধ্যে এত অনুপাতে ভাগ করায় বি অপেক্ষা এ এত টাকা কম পায়। বি অপেক্ষা
এ এত টাকা কম পায়। দেখো এখানে মনে হচ্ছে খুব সম্ভবত এখানে বি হবে না আর এখানে এ হবে না, এখানে এ অপেক্ষা বি হবে। তার কারণ এখানে এ ও বি এর অনুপাত বলে দিয়েছে 5 আর 3, কিন্তু এখানে আবার বলেছে বি অপেক্ষা এ 20 টাকা কম পায়। তাহলে বি অপেক্ষা এ 20 টাকা কম, তাহলে এ কম পাচ্ছে, কিন্তু এখানে অনুপাতে তো এর মানটা বেশি আছে। সুতরাং খুব সম্ভবত এখানে এইটা এ হবে এবং এইটা বি হবে। তাহলে তাই ধরেই করি। তাহলে দেখো এ ও বি এর অনুপাত 5:3 হলে এটা 5:3, তাহলে অনুপাত যদি 5:3 হয় তাহলে এক্সের আকারে লিখলে কী হবে 5x আর 3x। তারপরে বলছে ভাগ করায় এ অপেক্ষা বি 20 টাকা কম পায়। তাহলে 5x সমান 3x, বি কত 20 টাকা কম পায়, তাহলে 20 টাকা যদি আমি যোগ করি তবেই তো এর সাথে সমান হবে। এবার দেখো 3xটা এই পাশে আসলে 5x সাথে বিয়োগ হয়ে হবে 2x সমান 20, তাহলে x সমান 10। তাহলে দুজনের মধ্যে কত টাকা ভাগ করা হয়েছিল, তাই দুজনের মধ্যে এ ও বির মধ্যে এত অনুপাতে ভাগ করা হয়েছিল, তাহলে এই টোটাল টাকাটা 5x আর 3x টাকাটা ভাগ করা হয়েছিল। তাহলে 5x যোগ 3x সমান কত 8x, 8 গুণ 10, এক্সের মান কত 10, তাহলে 8 10কে 80, তাহলে এখানে 80টা হবে অ্যান্সার। দেখো এখানে বলেছে কিছু টাকা এ বি সি এর মধ্যে এত অনুপাতে ভাগ করায় বি অপেক্ষা এ এত টাকা বেশি পায়, তিনজনের মধ্যে কত টাকা ভাগ করা হয়েছিল। তাহলে এ বি সি এর অনুপাত কি এইটা, তাহলে এখানে লিখব এ বি সি, তার অনুপাত কত 1/2, 1/3, 1/4। এবার দেখো যদি অনুপাত ভগ্নাংশে থাকে সেক্ষেত্রে পূর্ণ সংখ্যায় করার জন্য আমাকে কি করতে হবে, দেখো এখানে যে হরের সংখ্যাগুলো আছে 2 3 4 সেগুলো লসাগু করব, 2 3 4, তাহলে 2 দিয়ে গেলে 2 1 2, 3 2, 3 2 6, 6 2 কত 12, তাহলে 12 লসাগু হচ্ছে। এবার যেটা লসাগু হবে সেইটা দিয়ে প্রত্যেকটাকে গুণ করব, তাহলে 1/2 গুণ 12 ইস্টু 1/3 গুণ 12 ইস্টু 1/4 গুণ 12। দেখো কাটাকুটি যাচ্ছে 6 4 3, তাহলে অনুপাত হচ্ছে 6:4:3। তাহলে দেখো ভগ্নাংশে অনুপাত ছিল সেটাকে পূর্ণ সংখ্যায় অনুপাত করলে এমনটা হয়। এবার দেখো বলেছে ভাগ করা বি অপেক্ষা এ 400 টাকা বেশি পায়, তাহলে বি অপেক্ষা এ 400 টাকা বেশি পায়, তাহলে কি অনুপাত আমি পেয়ে গেছি, তাহলে কি আমি এটাকে এক্সের আকারে লিখতে পারি। তাহলে এটা একেবারে করছি, দেখো এক্সের আকারে লিখলাম 6x, আর এখানে বলেছে বি অপেক্ষা এ 400 টাকা বেশি পায়, তাহলে আর এখানে হবে 4x। তাই 400 টাকা কে বেশি পায় এ বেশি পায়, তাহলে এটা তো কম, তাহলে এর সাথে যদি আমি 400 যোগ করি তবেই তো আমার এর সাথে সমান হবে। তাহলে দেখো 4xটা এদিকে আসলে 6xের সাথে বিয়োগ হবে, তাহলে এখানে আসবে হবে 2x সমান 400। এবার যদি কাটাকুটি করি তাহলে হচ্ছে 200, তাহলে x সমান 200। তাহলে তিনজনের মধ্যে কত টাকা ভাগ করা হয়েছিল,
এক্সের মান আমি পেয়ে গিয়েছি। তাই 3 জনের মধ্যে কত টাকা ভাগ করে হয়েছিল, তাহলে এখানে কি অ্যাকচুয়ালি 6x 4x আর 3x টাকা ভাগ করেছিল। তাহলে 6x যোগ 4x যোগ 3x, 6 আর 4 10, 10 আর 3 13, 13x। এক্সের মান কত পেয়েছি 200, তাহলে 13 গুণ 200, 13 2 26, 2600, তাহলে 2600টা হবে অ্যান্সার। তারপর এ বি ও সি এর মধ্যে 350 টাকা এমনভাবে ভাগ করা হলো যে এর অংশ ইস্টু বি এর অংশ সমান এত, বি এর অংশ ইস্টু সি এর অংশ সমান এত, সি এর অংশ কত। তাহলে দেখো এখানে এ বি আর সি নিলাম। এ ও বি এর অনুপাত কত বলে দিচ্ছে 2:3, তাহলে 2 3। বি ও সি এর অনুপাত কত বলেছে 4:5, তাহলে 4 5। এখানে ফাঁকা আছে, তাহলে তার সামনে কত আছে 3, তাই 3 বসাবো। এখানে ফাঁকা আছে, এর সামনে কত আছে 4, তাই 4 বসাবো। তাহলে দেখো এখানে কাটাকুটি যাচ্ছে না, তাই 4 2 8, 3 4 12, 3 5 15, তাহলে 8:12:15। তারপরে সি এর অংশ কত, তাহলে 350 টাকা এবিসি এর মধ্যে 350 টাকা ভাগ করছে, তাই টোটাল কত 350। সি এর অংশ কত, তাহলে সি এর হচ্ছে 15, তাহলে উপরে 15 দেবো এবং অনুপাতের যোগফল তলায় বসবে। 8 আর 12 কত 20, 20 আর 15 কত 35, 35 দিয়ে যদি কাটাকুটি করি 10, তাহলে 150। তাহলে সি এর অংশ কত 150। তারপর একটি পেন ও একটি পেন্সিলের মূল্যের অনুপাত এত, যদি পেনের মূল্য পেন্সিলের মূল্য অপেক্ষা 3 টাকা বেশি হয় তাই পেন্সিলের মূল্য কত। তাহলে পেন ও পেন্সিলের মূল্য অনুপাত দেওয়া রয়েছে 5:2, তাহলে পেনের মূল্য আমি ধরতে পারি 5x আর পেন্সিলের মূল্যটা 2x, এক্সের আকারে লিখতে পারি আমি। এবার বলছে পেনের মূল্য পেন্সিলের মূল্য অপেক্ষা 3 টাকা বেশি, তাহলে পেনের মূল্যটা পেন্সিলের মূল্য অপেক্ষা থেকে 3 টাকা বেশি, তাহলে এর বিয়োগফল কত 3 হবে। তাহলে 3x সমান কত 3, x সমান কত 3/3, কাটাকুটি করলে কত 1, তাহলে x সমান কত 1। তবে পেন্সিলের মূল্য কত, পেন্সিলের মূল্য কত এখানে 2x, তাহলে 2x সমান 2 গুণ 1 সমান 2, তাহলে পেন্সিলের মূল্য কত হবে 2 টাকা। তারপর দুটি বর্গক্ষেত্রের বাহুর অনুপাত এত, তাদের ক্ষেত্রফলের অনুপাত কত। দেখো বাহুর অনুপাত কত বলে দিয়েছে 3:4, তাহলে বাহু দুটো কী কী হবে 3x আর 4x, যেহেতু অনুপাত বলে দিয়েছে তাই এক্সের আকারে লিখতে পারি। এবার দেখো বর্গক্ষেত্রের বাহুর অনুপাত এত, তাদের ক্ষেত্রফল অনুপাত কত। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রফল সূত্র হবে স্কোয়ার, অর্থাৎ বাহু স্কোয়ার। তাহলে এখানে বাহু কি কি 3x আর 4x, তাহলে কি এখানে ক্ষেত্রফল কি হবে নিশ্চিতরূপে স্কোয়ার, মানে এখানে 3x দুবার গুণ হবে, 3x গুণ 3x, আর 4x দুবার গুণ হবে। এটার অনুপাত চেয়েছে তো, ক্ষেত্রফল অনুপাত চেয়েছে তো, তাহলে 4x গুণ 4x, তাহলে 3 আর 3 গুণ করলে 9x স্কোয়ার, 4 4 গুণ করলে 16x স্কোয়ার, x স্কোয়ার কাটা যাবে, তাহলে 9:16, তাহলে এটা হবে অ্যান্সার। তারপর দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাত এত, তাদের বাহু
দের অনুপাত কত। তাহলে এখানে দেখো ক্ষেত্রফল বলে দিয়েছে, ক্ষেত্রফল অনুপাত, তাহলে তার থেকে বাহু বের করতে হবে। তাহলে এখানে কি করতে হবে, ক্ষেত্রফল সমান 25:16, সেখান থেকে বাহুর অনুপাত বের করতে হবে। তাহলে কি করব, √2 করে দেবো। তাহলে বাহু কত হবে, 5:4, তাহলে 5:4 হবে অ্যান্সার। দেখো এখানে বলেছে দুটি সংখ্যার অনুপাত এত, প্রত্যেক সংখ্যার সঙ্গে 4 যোগ করলে অনুপাত হয় এত, সংখ্যা দুটি কত। দেখো দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে কত, 3:4। তাহলে সংখ্যা দুটো আমি লিখতে পারি এক্সের আকারে, কী কী হবে, 3x আর 4x। এর বলছে প্রত্যেক সংখ্যার সঙ্গে যদি 4 যোগ করলে অনুপাত হবে 5:6। তাহলে 3x এর সাথে 4 যোগ করলাম আর 4x এর সাথে 4 যোগ করলাম, তাহলে অনুপাত কত হবে, 5/6। তাহলে এটা সমাধান করলে বেরিয়ে যাবে। তাহলে এখানে যদি বজ্রগুণন করি, 4×5 20x, 4×5 20, 3×6 18x, 4×6 24। 18xটা যদি এই পাশে আসে তবে তাই 20x এর সাথে বিয়োগ হবে। তা 20 থেকে 18 বিয়োগ করলে কত, 2x, আর 24 এখানে আর 20টা এখানে, 20টা যদি এই পাশে যায় তো 24 থেকে 20 বিয়োগ হবে, তাহলে কত হবে, 4। তাহলে x সমান কত, এখানে কাটাকুটি করলে 2, তাহলে x সমান 2। তাহলে সংখ্যা দুটি কত, সংখ্যা দুটি কি, 3x আর 4x। তাহলে x এর মান কত বেরিয়েছে, 2। তাহলে 3 গুণ 2 আর 4 গুণ 2, 3 2 6 আর 4 2 8, তাহলে 6 আর 8 হবে অ্যান্সার। তারপর দুটি সংখ্যার অনুপাত এত, প্রত্যেক সংখ্যার সঙ্গে 6 যোগ করলে অনুপাত হয় এত, সংখ্যা দুটি কত। তাহলে দেখো সংখ্যা দুটি অনুপাত যেহেতু বলে দিয়েছে 7:11, তাই সংখ্যা দুটো আমি লিখতে পারি 7x আর 11x। এবার প্রত্যেক সংখ্যার সঙ্গে 6 যোগ করলে, তাহলে 7x এর সাথে 6 যোগ করব, আর এখানে 11x এর সাথে 6 যোগ করলে অনুপাত কত হবে, 5/7। তাহলে এটা সমাধান করলে হয়ে যাবে। তাহলে এবার কি বজ্রগুণন করব, 5×11 কত, 55x, 5×6 কত, 30, 7×7 কত, 49x, 6×7 কত, 42। তাহলে 49xটা যদি এদিকে আসে তাহলে 55 থেকে বিয়োগ হবে 49, বিয়োগ হলে কত হবে, 6x, আর 30টা যদি এদিকে যায় তাহলে 42 থেকে 30 বিয়োগ হবে, বিয়োগ হলে কত হবে, 2, 1। তাহলে x সমান কত হবে, 2। তাহলে এখানে বলেছে সংখ্যা দুটি কত, তাহলে সংখ্যা দুটি 7x আর 11x। তাহলে x এর মান কত বেরিয়েছে, 2। তাহলে 7 গুণ 2 সমান 14, 11 গুণ 2 সমান 22। তাহলে এটা হবে অ্যান্সার। তারপর দুটি সংখ্যার অনুপাত এত, প্রত্যেক সংখ্যা থেকে 9 বিয়োগ করলে অনুপাত হয় এত। তাহলে সংখ্যার অনুপাত বলে দিয়েছে, তাহলে আমি সংখ্যা দুটি লিখতে পারি 4x আর 3x। প্রত্যেক সংখ্যার থেকে কি 9 বিয়োগ করলে, তাহলে 4x থেকে যদি 9 বিয়োগ করি আর 3x থেকে যদি 9 বিয়োগ করি অনুপাত কত হয়, 3/2। তাহলে এবার কী হবে, বজ্রগুণন, এটা গুণ করতে হবে। তাই 3 আর 3 গুণ করলে 9x, 3 9 27, 4 2 8x,
আর 9 দুগুণ 18। তাহলে 8x এই পাশে আসলে 9-এর সাথে 8 বিয়োগ হবে, তাহলে হবে x। 27টা এই পাশে গেলে +27 বিয়োগ 18 সমান কত? 9। এবারে সংখ্যা দুটি কত? সংখ্যা দুটি কি? 4x আর 3x। এর মান কত? 9। তাহলে 4 গুণ 9 সমান 36, আর 3 গুণ 9 সমান 27। তাহলে 36 আর 27 এটা হবে অ্যান্সার। তারপর একটি বিদ্যালয়ে 3 শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত এত, যদি প্রত্যেক শ্রেণী থেকে 15 জন করে ছাত্রছাত্রী চলে যায় তবে অনুপাত এত হয়, ওই বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? দেখো এখানে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত বলে দিয়েছে 2:4:5। 3 শ্রেণীর, তাহলে 3 শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত এত বলে দিয়েছে। তাহলে আমি লিখতে পারি এখানে এক্সের আকারে অনুপাত যেহেতু বলে দিয়েছে, তাহলে আমি এক্সের আকারে লিখতে পারি 2x 4x আর 5x। এর বলছে প্রত্যেক শ্রেণী থেকে 15 জন করে ছাত্রছাত্রী চলে গিয়েছে, তাহলে আমি এখানে এটা লিখতে পারি 2x বিয়োগ 15 আর 4x বিয়োগ 15। তাহলে এইটা সমান কত হবে? 1/3। দেখো আমি প্রথম দুটো নিয়ে কাজ করছি, 2x বিয়োগ 15 4x বিয়োগ 15। তাহলে এখানেও প্রথম দুটো অনুপাত নিতে হবে 1:3। এখানে এই যে 4টা আছে এটা নেওয়ার দরকার নেই, ঠিক আছে। এইবার এটা সমাধান করলে উত্তর বেরিয়ে যাবে। এবার এখানে এইভাবে নিয়েও কাজ করা যেতে পারে। এখানে 4x আর 5x, অর্থাৎ বিষয়টা এরকম 4x থেকে 15 বাদ যাবে আর 5x থেকে 15 বাদ যাবে, সেক্ষেত্রে অনুপাত কী হবে? আমি এই দুটো নিচ্ছি, তাহলে লাস্টের দুটো অনুপাত হবে 3/4। এই সমাধানটা তোমরা বাড়ি করবে, আমি এই সমাধানটা করছি। এই সমাধান করলেও এক্সের মান একই আসবে, এই সমাধান করলে এক্সের মান একই আসবে। আমি এটা করছি, তাই 3 দুগুণ, এখানে যদি বজ্রগুণন করি এটা 3 দুগুণ 6x 3 15 45, তাহলে 4x বিয়োগ 15। এই 4xটা যদি এই পাশে আসে তাহলে 6-এর সাথে 4 বিয়োগ হবে 2x। 45টা যদি এই পাশে যায় তাহলে বিয়োগ 45 এই পাশে গেলে কি যোগ 45, তাহলে 45 বিয়োগ 15 সমান কত? 30। তাহলে x সমান কত? 30, আর এই 2 গুণ আছে, তাহলে এই পাশে আসলে কি হবে? ভাগ 15। তাহলে x এর মান কত বেরোলো? 15। তাহলে এখানে কি বলেছে? ওই বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা x এর মান আমি পেয়ে গেছি 15। তাহলে এখান থেকে এইটা সমাধান করলে এখানেও x এর মান কত আসবে? 15। তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? মোট ছাত্রছাত্রী এইগুলোর যোগফল হবে। তাহলে 2x যোগ 4x যোগ 5x, 4 আর পাশে 9, 9 আর 2 11, 11x। 11 গুণ x এর মান কত? 15। তাহলে এখানে যদি 15 আর 11 গুণ করি তাহলে 15, আর এখানে 15, 5 6 1, 165 হবে অ্যান্সার। তাহলে এটা হবে অ্যান্সার। তারপর 504 জন ছাত্রছাত্রী বিশিষ্ট একটি বিদ্যালয়ে ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাত এত, বিদ্যালয় থেকে 12 জন মেয়ে চলে গেলে ওই অনুপাত কত হবে? তাহলে 504 জন ছাত্রছাত্রী, তাহলে 504 জন ছাত্রছাত্রী, তার থেকে ছেলে, তাহলে ছেলে যদি আমি বের করি ছেলের অনুপাত কত? 13,
তাহলে প্রথমে তাই 13 লিখলাম। আর অনুপাতের যোগফল হবে, অনুপাতের যোগফল কত? 13 আর 11 যোগ করলে কত? 24। তাহলে এটা কী বেরোচ্ছে? ছেলের সংখ্যা বেরোচ্ছে। 24 দিয়ে কাটাকুটি করলে 4 ছক 24, এখানে 4 দিয়ে কাটলে 4 একে 4, 4 দুগুণ 8, আর 4 ছক 24, 6 দিয়ে এবার কাটলে 6 দুগুণ 12, 6 একে 6, তাহলে 21 আর 13 গুণ হবে। তাহলে 21 আর 13 গুণ করলে 3 একে 3, 3 দুগুণ 6, এখানে 21, 3, 7, 273। তাহলে 273 জন কি? এটা ছেলে। তাহলে 504 জনের মধ্যে 273 জন ছেলে, তাহলে মেয়ে কজন হবে? মেয়ে হবে সমান 504 আর 273 আমি বিয়োগ করব 1, এটা 3 হবে, হাতে 1, 2, 231 জন তাহলে মেয়ে। তাহলে এইটা ছেলের সংখ্যা আর এটা মেয়ের সংখ্যা। এখানে বলেছে বিদ্যালয় থেকে 12 জন মেয়ে চলে গেলে, তাহলে মেয়ের সংখ্যা এখন এত, এখান থেকে কত? তাহলে 12 জন মেয়ে চলে গিয়েছে, তাহলে বিয়োগ হবে 9, 1, তাহলে 219। চলে গেলে ওই অনুপাত কত হবে? তাহলে এখন কত আছে? ছেলে 273 আর মেয়ে কত আছে? 219। তাহলে 273:219। দেখো 3 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 3 নং 27, 1, 3 দিয়ে 3 সাথে 21, 3 তিরিকে 9, তাহলে 91:73। তাহলে 91:73 এটা হবে অ্যান্সার। দেখো এখানে বলছে দুটি সংখ্যার অনুপাত এত, সংখ্যা দুটির সঙ্গে কত যোগ করলে অনুপাত হবে এত। তাহলে দেখো সংখ্যা দুটির সঙ্গে কত যোগ করলে, তাহলে আমি এটা অপশন টেস্টের মাধ্যমে করতে পারি। তাহলে 17 সাথে যদি 4 যোগ করি তাহলে হবে কত? 21, আর 31 সাথে 4 যোগ করলে হবে 35। আর যদি কাটাকুটি করি তাহলে 3 সাথে 21, 5 সাথে 35। তাহলে দেখো এটা আসছে না, সুতরাং এটা হবে না। এবার 17 সাথে 5 যোগ করব, 5 যোগ করলে হবে কত? 22, আর 31 সাথে 5 যোগ করলে হবে 36। এবার যদি কাটাকুটি করি এখানে 11 আসছে, কিন্তু এখানে কত? 13, সুতরাং এটাও হবে না। এবার দেখো 17 সাথে যদি 6 যোগ করি তাহলে হবে 23, আর 31 সাথে 6 যোগ করলে হবে 37। তাই দেখো এটাও হচ্ছে না, তাই পড়ে থাকছে এটা, তাহলে এটা হবে অ্যান্সার। তো দেখা যাক এইটা আসে কি। তাহলে 17 সাথে যদি 9 যোগ করি তাহলে দেখো 17 সাথে যদি 9 যোগ করি তাহলে এখানে কত হচ্ছে? 26, আর 31 সাথে 9 যোগ করলে হবে 40। তাহলে 2 দিয়ে কাটাকুটি করলে হবে 13, আর এখানে 20। তাহলে এই অনুপাতটা আসছে, সুতরাং এইটা হবে অ্যান্সার। দেখো এটা আর এক রকমভাবে করা যায়। দেখো বলছে দুটি সংখ্যা অনুপাত এত, সংখ্যা দুটির সঙ্গে কত যোগ করলে অনুপাত এত হবে। তাহলে আমি ধরে নেই x যোগ করলে হবে, তাহলে 17 যোগ x আর 31 যোগ x সমান 13/20। দেখো 17 দুগুণ 34, 340 যোগ 20x, 13 আর 31 যদি গুণ করি এখানে 31 দিয়ে 13, 3 একে 3, 3 তিরিকে 9, আর এখানে 31, 3, 0, 403, তাহলে 403 যোগ 13x। এবার এক্সগুলো যদি এক জায়গায় নিয়ে আসি তাহলে 20x থেকে 13x বাদ যাবে, তাহলে হবে 7x,
আর 403 থেকে 340 বাদ যাবে, হবে 63। তাহলে এখানে কাটাকুটি করলে 7×9 = 63, তাহলে x সমান 9। তাহলে এটাই হচ্ছে, এটা হবে অ্যান্সার। তারপর দুটি সংখ্যার অনুপাত এত, প্রত্যেক সংখ্যা থেকে কত বিয়োগ করলে অনুপাত হবে এত। তাহলে এক্ষেত্রেও আমি সেই অপশন টেস্টের মাধ্যমে করতে পারি। দেখো 13-র সাথে যদি 7 যদি বিয়োগ করি, 13 থেকে যদি আমি 7 বাদ দিই, তাহলে কত হচ্ছে 6। আর 37 থেকে যদি 7 বাদ দিই, তাহলে হচ্ছে 30। তাহলে দেখো এখানে কাটাকুটি করলে 1 আর 5, তাহলে 1:13 আসে না, সুতরাং এটা হবে না। তাহলে 13-র সাথে যদি আমি 13 থেকে যদি আমি 9 বাদ দিই, তাহলে হবে কত 4। আর 37 থেকে যদি আমি 9 বাদ দিই, তাহলে হবে 8, 2 28। তাহলে যদি কাটাকুটি করি 1 আর 7, তাহলে দেখো এটাও আসছে না। তাহলে 13 থেকে যদি আমি 10 বাদ দিই, তাহলে হবে 3। আর 37 থেকে 10 বাদ দিই, তবে 27। তাহলে কাটাকুটি করলে 1 9। তাহলে দেখো 1:13 আসে না, সুতরাং এটাও হবে না। তাহলে নিশ্চিতরূপে এটা হবে। তা দেখো কীভাবে হচ্ছে। 13 থেকে যদি 11 বাদ দিই, তাহলে হচ্ছে 2। 37 থেকে যদি 11 বাদ দিই, তাহলে হবে 26। তাহলে 2 দিয়ে কাটাকুটি করলে 1/13। তাহলে এটা আসছে, সুতরাং এইটা হবে আমাদের অ্যান্সার। এবার এই অঙ্কটা আমি অন্যভাবে করতে পারি। দেখো কীভাবে করছি। এখানে যে দুটি সংখ্যা অনুপাত এত, প্রত্যেক সংখ্যা থেকে কত বিয়োগ করলে অনুপাত হবে এত। তাহলে অনুপাত যেহেতু এত বলে দিয়েছে, তাহলে আমি ধরে নিচ্ছি প্রত্যেক সংখ্যা থেকে আমি x বাদ দেবো। তাহলে দেখো 13 বিয়োগ x আর 37 বিয়োগ x সমান 1/13। তাহলে দেখো এখানে যদি আমি 13 গুণ করি, তাহলে 1 6 9 আর বিয়োগ 13x আর সমান 37 বিয়োগ x। তাহলে দেখো এখানে এক্সগুলো যদি এক জায়গায় করি, তাহলে হবে কত 12x। এই 13xটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে হবে কত 12x। আর 37টাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে এর থেকে বাদ যাবে। তাহলে বাদ দিলে হবে কত 2 3 1। 12 দিয়ে যদি এটা কাটাকুটি করি, 12 × 12 আর 12 × 12, তাহলে x সমান কত 11। তাহলে এই দেখো এইটাই আসে, এটা হবে অ্যান্সার। তারপর এ ও বি এর মাসিক বেতনের অনুপাত এত, যদি প্রত্যেকের বেতন 200 টাকা করে বৃদ্ধি পায়, পরিবর্তিত বেতন অনুপাত এত। তাহলে এর মাসিক বেতন কত। তাহলে দেখো এ ও বি এর মাসিক বেতনের অনুপাত হচ্ছে এত। তাহলে এখান থেকে যদি আমি তোমার হচ্ছে এ ও বি এর মাসিক বেতনের অনুপাত এত, যদি প্রত্যেকের বেতন থেকে 200 টাকা বৃদ্ধি পায়, তাই পরিবর্তিত বেতন অনুপাত এত। তাহলে এর মাসিক বেতন কত। তাহলে বেতনের যেহেতু আমার অনুপাত দিয়ে দিয়েছে, সুতরাং আমি লিখতে পারি যে এ ও বি এর বেতন 3x আর 5x। প্রত্যেকের বেতন যদি 200 টাকা করে বৃদ্ধি পায়, তাহলে এখানে যদি 200 টাকা বৃদ্ধি পায় আর এখানে যদি 200 টাকা বৃদ্ধি পায়, তাহলে পরিবর্তিত বেতন অনুপাত কত হবে 13/21। তাহলে দেখো এইটা যদি আমি কাটাকুটি করি, এই কাটাকুটি নয় বজ্রগ্রহণ করি, তাহলে দেখো কী দাঁড়ায়। এখানে 5 13 65x, 13 2 26 2600। এবার 3 1 3 3 2 6 63x। আর 21 আর 2 গুণ করলে হবে 21 2 42 4200। এবার দেখো এক্সগুলো যদি এক জায়গায় আনি, 65 আর 63 এক জায়গায় আনি, তাহলে হবে কত 2x। আর 2600টাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে হবে 6 1 1600। তাহলে 2 দিয়ে এটা কাটাকুটি যাবে, তাহলে কত হবে 800। তাহলে x সমান 800। তাহলে এর মাসিক বেতন কত, এর মাসিক বেতন কত 3x। তাহলে 3 গুণ 800 সমান 2400। তাহলে এটা হবে অ্যান্সার। তারপর এর আয় সি এর আয় এত অংশ এবং সি এর আয় বি এর আয়ের এত অংশ, এ ও বি এর আয়ের অনুপাত কত। দেখো এখানে এ সমান সি গুণ, এখানে দেখো 1/1/5। তাহলে এটা যদি এতে করি, অপ্রকৃত ভগ্নাংশ করি, তাহলে 5 1 5 আর 1 6, তাহলে 6/5 হবে। তাহলে যদি এ ও সি এর অনুপাত নিই, এ ও সি সমান 6/5। এখানে দেখো সি এর আয় বি এর আয় 3/4 অংশ,
তাহলে দেখো সি সমান বি গুণ 3/4। তাহলে এখানে সি বাই বি সমান 3/4। এবার দেখো এখানে আমি সিটাকে সমান করব। দেখো এখানে সি সমান 5 আছে আর এখানে সি সমান 3 আছে, সুতরাং এখানে এই 3 দিয়ে এর ওপর নিচে গুণ করব, আর এখানকার যেহেতু 5 আছে তার জন্য এই 5 দিয়ে এর ওপর নিচে গুণ করব। তাই 3 ছয় কত 18, আর 3 5 কত 15, আর এখানে 3 5 15 আর 4 5 20। তাহলে দেখো এখানেও সির মান সমান হচ্ছে, এখানেও সির মান সমান হচ্ছে, সুতরাং আমি এর অনুপাতটা লিখতে পারি A/B/C সমান এর মান কত 18, বির মান কত 20, আর সির মান কত 15। এটা লিখতে পারি। কিন্তু এখানে চেয়েছে কি এ ও বি এর মান চেয়েছে, সুতরাং A/B সমান 18/20। তাহলে এই দুটো নেবো আমি। তাহলে এখানে 2 দিয়ে কাটাকুটি করলে 9, আর এখানে 10 আসছে, তাই 9/10 এটা হবে অ্যান্সার। তারপর এ ও বি এর মাসিক আয়ের অনুপাত এত এবং ব্যয়ের অনুপাত এত, যদি উভয়ের সঞ্চয় 500 টাকা হয় তাহলে এর আয় কত। দেখো এখানে এ আর বি লিখলাম, এখানে আয় বলেছে আয়ের অনুপাত 5:6, আর ব্যয়ের অনুপাত কত বলেছে 4:5। তাহলে দেখো এখানে আমি যদি আয়টারে, এটা তো অনুপাতে আসে, সুতরাং আয়টা আমি লিখতে পারি 5x আর 6x, আর ব্যয়টাকে লিখতে পারি 4y আর 5y। অর্থাৎ অনুপাত থাকলে এক্সের আকারে এবং ওয়াইয়ের আকারে লেখা যায়। এবার আয়ের থেকে ব্যয় বাদ দিলে তবেই তো আমার সঞ্চয় হয়। তাহলে আমি এটা করব 5x মাইনাস 4y, সঞ্চয় কত 500, তাহলে 500। এবার 6x মাইনাস 5y, 6x মাইনাস 5y, সঞ্চয় কত, এখানে বলেছে উভয়ের সঞ্চয় 500 টাকা, তাহলে এখানেও সঞ্চয় কত 500। এবার দেখো এখানে ইকুয়েশনটা, এখানে বলেছে এর আয় কত, অর্থাৎ আমার এক্সের মান বের করতে হবে, তাহলে আমার ওয়াইগুলো কাটতে হবে। তাহলে উপরে আমি প্রত্যেকটাকে 5 দিয়ে গুণ করব আর নিচে 4 দিয়ে গুণ করব। উপরে এখানে প্রত্যেকটা 5 আর নিচে 4 দিয়ে, তাহলে 5 দিয়ে গুণ করলে কত হবে 5 5 25x, 4 5 20y, আর 2500, আর এখানে 4 দিয়ে গুণ করলে 4 6 24x, 4 5 20y, আর 4 5 20। দেখো আমি 5 আর 4 দিয়ে কেন গুণ করলাম, তার কারণ এই ওয়াইটা সমান হবে, তার জন্য ওয়াইটা সমান করার জন্য আমার এর সহগ দিয়ে পুরোটারে গুণ করতে হবে এবং এর সহগ দিয়ে এর পুরোটারে গুণ করতে হবে। তাহলে দেখো এখানে এটা বিয়োগ হবে, এটা যোগ হবে, আর এটা বিয়োগ হবে, তাহলে বিপরীত চিহ্ন হয়ে গেলে তবে কাটবে। তাহলে এখানে 25 থেকে 24 বাদ দিলে শুধু এক্স পড়ে থাকে, আর এখানে 2500 থেকে 2000 বাদ দিলে পড়ে থাকবে 500। তাহলে এর আয় কত, 5x, তাহলে 5 গুণ 500, এক্সের মান 500 পেয়েছে, তাহলে হবে 2500। তাহলে 2500টা হবে অ্যান্সার। দেখো এই অঙ্কটাই আবার অন্য রকমভাবে করা যায়, তো সেটাও দেখা যাক। দেখো এখানে বলেছে এ ও বি এর মাসিক আয়ের অনুপাত এত এবং ব্যয়ের অনুপাত এত। তাহলে দেখো এ আর বি, এখানে আয় অনুপাত কত বলেছে 5:6, ব্যয়ের অনুপাত কত বলেছে 4:5, তাহলে ব্যয় 4:5। দেখো এখানে
আমি শুধু আইটারে এক্সের আকারে লিখলাম, তাহলে 5x আর 6x। আগে দেখো এই বিষয়টা বুঝতে হবে, আগে আমি যেটা করেছি সেখানে আয়ের থেকে ব্যয় বাদ দিয়েছি, তবে আমি সঞ্চয় পেয়েছি। এইবার যে জিনিসটা করব, এখানে আয় থেকে আমি সঞ্চয় বাদ দেবো, অর্থাৎ সঞ্চয়টা এই পাশে আসলে তাহলে এখানে বিয়োগ হয়ে যাবে, আর ব্যয়টা এই পাশে গেলে এখানে বিয়োগ ব্যয়টা পজিটিভ ব্যয় হয়ে যাবে অঙ্কের ভাষায়। তাহলে আগে আমি এই সূত্র দিয়ে অঙ্কটা করেছি, এবার আমি এই সূত্র দিয়ে অঙ্কটা করব, অর্থাৎ আয়ের থেকে সঞ্চয়টা বাদ দেবো। তাহলে সঞ্চয় কত? 500। তাহলে এখানে আয় কত? 5x। তাহলে 5x থেকে সঞ্চয় কত? 500। তাহলে আমি যদি 500টা বাদ দিই, আর এখানে আয় কত? 6x। 6x থেকে সঞ্চয় কত? 500। যদি 500টা বাদ দিই, তাহলে আমার কি পড়ে থাকছে? এই যে অনুপাত এইটা পড়ে থাকছে, ব্যয়ের অনুপাতটা পড়ে থাকছে, অর্থাৎ 4/5। এবার এইটা সমাধান করলে আমার বেরিয়ে যাবে। তো দেখো 5 5, এখানে যদি বজ্র গুণ করি, এটা গুণ এবং এটা গুণ করি, 5 5 25x আর 2500, 5 দিয়ে 500 গুণ করলে 2500, 4 6 24x আর 4 5 20, 2000। তাহলে 24xটা এই পাশে আসলে হবে x, আর 2500টা এই পাশে গেলে 2500 বিয়োগ 2500 এই পাশে গেলে প্লাস 2500 বিয়োগ 2000, x সমান 500। তাহলে x এর মান 500 বেরিয়েছে। তাহলে এর আয় কত? এর আয় কত? এখানে 5x, তাহলে 5 আর x সমান কত? 500। তাহলে 5 গুণ 500 সমান 2500। তাহলে এই 2500টাই হবে অ্যান্সার। তাহলে দেখো এখানে বলেছে একটি সমিতিতে পুরুষ ও মহিলা সদস্যের অনুপাত এত, ওই সমিতিতে আরও 45 জন মহিলা সদস্য যোগ দেওয়ায় পুরুষ ও মহিলার অনুপাত পূর্বের বিপরীত হয়, সমিতিতে পুরুষ সদস্যের সংখ্যা কত? তাহলে দেখো পুরুষ ও মহিলা সদস্যের অনুপাত কত বলে দিয়েছে? 5:4। তাহলে আমি লিখতে পারি এটা পুরুষের সংখ্যা 5x আর মহিলার সংখ্যা কত? 4x। এবার বলছে ওই সমিতিতে আরও 45 জন মহিলা সদস্য যোগ দেওয়ায়, তাহলে মহিলা সদস্যের সঙ্গে কত? 45 জন যোগ হবে। তবে কি বলছে? যোগ দেওয়ায় পুরুষ ও মহিলার অনুপাত পূর্বের অনুপাতের বিপরীত হয়। তাহলে পূর্বের অনুপাত কত ছিল? 5:4। তাহলে তার বিপরীত হলে কত হবে? 4:5, অর্থাৎ 4/5। তাহলে এটা সমাধান করলে আমার বেরিয়ে আসবে। তাহলে 5 5 25x সমান 4 4 16x প্লাস 4 5 20, 4 4 16 আর 1 18, 4 4 16 আর 2 18। তাহলে দেখো এখানে 16xটা যদি এই পাশে আসে তাহলে কত হবে? 9x সমান 180। তাই 9 দিয়ে কাটাকুটি করলে হবে 20, তাহলে x সমান 20। তাহলে এখানে কি বলেছে? যে সমিতিতে পুরুষ সদস্যের সংখ্যা কত? তাহলে পুরুষ সদস্যের সংখ্যা কত? এখানে 5x, তাহলে 5 গুণ x এর মান কত? 20 সমান কত? 100। তাহলে 100টা হবে অ্যান্সার। তারপর দুটি সংখ্যার যোগ ফলের 40%, সংখ্যা দুটির বিয়োগ ফলের 50%-এর সমান হলে বড় ও ছোট সংখ্যার অনুপাত কত? তাহলে দেখো দুটি সংখ্যার যোগ ফলের 40%, তাহলে দেখো এক্স প্লাস ওয়াইয়ের 40%, তাহলে 40/100 সমান সংখ্যা দুটির বিয়োগ ফলের 50% সমান এক্স বিয়োগ ওয়াই তার 50%। তাহলে বড় ও ছোট সংখ্যার অনুপাত কত আমার সেটা বের করতে হবে। তাহলে দেখো এটা যদি আমি কাটাকুটি করি, এখানে 100 আর এই 100 কাটা যাচ্ছে, আর এই 0 আর এই 0 কাটা যাচ্ছে। তাহলে এখানে যদি গুণ করি তাহলে কত হবে? 4x যোগ 4y সমান 5x বিয়োগ 5y।
তাহলে দেখো এই 4x যদি এই পাশে আসে তাহলে কত হবে এক্স, অর্থাৎ এক্সগুলো যদি এক জায়গায় নিয়ে আসি তাহলে এটা হবে এক্স, আর 5y এদিকে আসলে হবে 9y, অর্থাৎ এক্স বাই ওয়াই সমান হবে 9/1। তাহলে বড় ও ছোট সংখ্যার অনুপাত কত হবে? বড় ও ছোট সংখ্যার অনুপাত হবে 9:1। দেখো এখানে বলেছে পরীক্ষায় একটি প্রশ্নপত্রে 12টি প্রশ্নের পূর্ণমান 320 নম্বর, প্রশ্নপত্রে প্রথম 7টি ও শেষ 5টি প্রশ্নের মানের অনুপাত 5:9 হলে প্রথম প্রশ্নের মান কত? তাহলে দেখো এখানে প্রথম 7টি ও শেষ 5টি মানের অনুপাত কত? 5:9। তাহলে এখানে লিখি প্রথম 7টি আর শেষ 5টি। তাহলে প্রথম 7টি ও শেষ 5টি মান অনুপাত কত বলেছে? 5:9। তাহলে এটা অনুপাত কত হবে? 5:9। তাহলে যদি আমি অনুপাত পাই তাহলে আমি এটাকে এক্সের আকারে লিখতে পারি 5x আর 9x। তাহলে দেখো এই যে এক্সের আকারে লিখেছি এটা কিন্তু প্রতিটি প্রশ্নের মান, এইটা মাথায় রাখতে হবে। এটা কি? প্রতিটি প্রশ্নের মান, ঠিক আছে? তাহলে প্রতিটি প্রশ্নের মান যদি 5x হয় তাহলে 7টি প্রশ্নের মান কত হবে? 7 গুণ 5x যোগ, আর প্রতিটি প্রশ্নের মান যদি 9x হয় শেষ 5টি, তাহলে 5টি প্রশ্নের মান কত হবে? 5 গুণ 9x সমান কত? টোটাল পূর্ণমান কত? 320। তাই এখানে হবে 320। তাহলে 5 7 35x আর 5 9 45x সমান 320। তাহলে 5 আর 10, 4 আর 3 7 আর 1 8, 80x সমান 320। তাহলে এই শূন্য কাটা যাচ্ছে, আর 8 দিয়ে 4 8টা 32, তাহলে x সমান 4। তাহলে এখানে বলেছে প্রথম প্রশ্নের মান কত? তাহলে প্রথম প্রশ্নের মান, প্রতিটি প্রশ্নের মান কত? 5x করে। তাহলে প্রথম প্রশ্নের মান কত? তাহলে 5 গুণ x সমান 5 গুণ 4 সমান 4 5 20। তাহলে মানটা হবে 20। তারপর বলছে একটি কাজদণ্ড পড়ে এত অনুপাতে 2 খণ্ডে বিভক্ত হয়ে যায়, পরে পুনরায় ছোট খণ্ডটি পড়ে এত অনুপাতে ভাগ হয়, তবে 3টি খণ্ডের অনুপাত কত? দেখো একটি কাজদণ্ড পড়ে 2:3 অনুপাতে বিভক্ত হয়। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে অনুপাত কি? 2:3। এটাকে যদি এক্সের আকারে লিখি তাহলে কত হবে? 2x আর 3x। তারপরে বলছে পরে পুনরায় ছোট খণ্ডটি পড়ে, ছোট খণ্ড বলতে কি? এইটা ছোট খণ্ডটি পড়ে 4:5 অনুপাতে বিভক্ত হয়। তাই ছোট খণ্ডটি কত? 2x, 2x এর তাহলে এবার 4:5, তাহলে প্রথম খণ্ড কি? 4 আর তার আনুপাতিক যোগফল 9, আর পরবর্তী খণ্ড কি? আবার সেই 2x, তাহলে তারপরে 5 আর তার আনুপাতিক যোগফল কত? 9। এইভাবে ভাগ হয়। এবার বলছে 3টি খণ্ড অনুপাত কত? তাহলে এই খণ্ডটা পড়ে তো তোমার হচ্ছে এই অনুপাতে বিভক্ত হয়ে গিয়েছে, তাহলে এই খণ্ডটা এখনো বাকি আছে, তাহলে এইটা 3x। তাহলে এখানে কি হবে? 4 2 8, 8x বাই 9 5 2 10, 10x বাই 9 3x। তাই দেখো এক্স প্রত্যেকটা থেকে কাটা যাচ্ছে, আর প্রত্যেকটা থেকে যদি আমি 9 দিয়ে গুণ করি, যেহেতু তলায় 9 আসে তাই 9গুলো কাটার জন্য আমার প্রত্যেককে 9 দিয়ে গুণ করতে হবে। তাহলে 8 9 গুণ 9 10 বাই 9 গুণ 9 3 গুণ 9। তাহলে এই 9 কাটা যাচ্ছে, এই 9 কাটা যাচ্ছে, তাহলে 8 10 27। তাহলে এইটা হবে অ্যান্সার। তারপর ABC বছরের শুরুতে
এত অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি যৌথ ব্যবসা শুরু করে। 4 মাস পরে এ পূর্বের সমপরিমাণ অর্থ পুনরায় বিনিয়োগ করে, কিন্তু বিওসি প্রত্যেক বিনিয়োগ করা অর্থের অর্ধেক তুলে নেয়। বছরের শেষে তিনজনের লভ্যাংশ অনুপাত কত? তাহলে দেখো, এখানে প্রথমে এ, এখানে বি, আর এখানে সি দিলাম। এইবার বলেছে প্রথমে এত অনুপাতে মূলধন বিনিয়োগ করে, তাহলে এর মূলধন কত? 1, এর মূলধন কত? 3, আর এর মূলধন কত? 5। এবার বলে 4 মাস পরে 4 মাস পরে এই ঘটনা ঘটছে যে পূর্বে সমপরিমাণ অর্থ পুনরায় বিনিয়োগ করে। তাহলে 4 মাস পর্যন্ত তো এই মূলধনটা খেটেছে, তাহলে 1 গুণ 4 হবে। তারপর দেখো, এ পূর্বের সমপরিমাণ অর্থ পুনরায় বিনিয়োগ করে, তাহলে প্রথমে মূলধন কত ছিল? 1 ছিল, সেই 1-এর সমতুল্য মূলধন বিনিয়োগ করে, তাহলে 1 আর 1-এ কত হচ্ছে? 2, এবং সেটা কত? 8 মাস ধরে কেটেছে। যদি আমি 1 বছরের হিসাব করি, তাহলে 2 গুণ 8 মাস ধরেই কাটবে। এবার দেখো, 4 মাস পরে ঘটনাটা ঘটছে, তাহলে এ পূর্বে সমপরিমাণ অর্থ পুনরায় বিনিয়োগ করে, কিন্তু বিওসি প্রত্যেক বিনিয়োগ করা অর্থের অর্ধেক তুলে নেয়। তাহলে বির ক্ষেত্রে কী হবে? এই যে 3 যে অর্থটা বিনিয়োগ করেছিল সেটা তোমার হচ্ছে 4 মাস ধরেই তো প্রথমে খেটেছে, তাহলে 4 গুণ হবে, এবং শেষমেশ কী করে? তার অর্ধেক তুলে নেয়। তার মানে কি? অর্ধেক তুলে নেওয়া 3/2, এবং সেটা কত মাস ধরে খেটেছে? 4 মাস ধরে এইটা খেটেছে, তারপরে বাকি কত থাকছে? আর 8 মাস, 12 মাস থেকে আর 8 মাস বাকি থাকবে। যে 4 মাস ধরে খাটে, তারপরে এটা কি 8 মাস বাকি থাকবে, তাহলে এইটা হবে। তাহলে এর ক্ষেত্রেও সেই সেম কেস, 5 প্রথমে 4 মাস ধরে খেটেছে, যেহেতু এখানে বলেছে বিওসি প্রত্যেক বিনিয়োগ করা অর্থের অর্ধেক তুলে নেয়, প্রথমে তো 4 মাস ধরে এটা খেটেছে, তারপরে তো অর্ধেক তুলে নেয়, তাহলে যোগ হবে 5/2, আর পরে সেটা 8 মাস খাটে। তাহলে এখানে কাটাকুটি যাবে 4, এখানে কাটাকুটি যাবে 4, তাহলে কত হচ্ছে? 4 যোগ 8 দুগুণ 16, তাহলে 4 আর 16 20, 3 এ 4 12 যোগ 3 এ 4 12 সমান কত হচ্ছে? 24, 4 5 20 যোগ 4 5 20 কত হচ্ছে? 40। এবার দেখো, এগুলো তো অ্যাকচুয়ালি কি অনুপাত, তো এগুলো তো অ্যাকচুয়ালি অনুপাত। তাহলে আমার 4 দিয়ে যদি কাটাকুটি করি প্রত্যেকটায়, দেখো কী হয়? 4 5 20, 4 6 24, 4 10 40। তাহলে কত অনুপাত আসছে? 5:6:10। তাহলে এইটা হবে অ্যান্সার।